এই রকম চিকেন রোল যদি বাড়িতেই বানানো যায় তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই। তাই বলছি আমার রেসিপিটা সম্পূর্ণ দেখো আর শিখে নাও এই এগ চিকেন রোল রেসিপিটা। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলো এই চিকেন রোলগুলো বানিয়ে ফেলি। প্রথমে আমি এখানে নিয়েছি কিছু চিকেন, আর চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে ও গোটা ধনে গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টক দই, আর এখানে তোমরা দিয়ে দেবে আদা রসুন বাটা। এবার আমি এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই সবগুলো খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তো এখানে আমি তেলটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার তেলটা খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে, আর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে একটা মিক্সিং বোল, আর আমি বোলের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানে আমি ময়দাটা নিয়ে নিলাম, আর ময়দাতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল ও ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি, যতক্ষণ না তেলের সঙ্গে ময়দাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাচ্ছে। এখানে আমি তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা ডো বানিয়ে নেব। তো ডো বানানোর জন্য আমি নিয়েছি রুম টেম্পারেচারে থাকা জল, আর জলটাকে আমি অল্প অল্প করে দিতে থাকবো ও খুব ভালো করে মিক্স করতে থাকবো। এবার দেখো আমার ডোটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, আর এর ওপরে আমি খুব ভালো করে তেল লাগিয়ে দিচ্ছি যাতে এটা রেস্টে রাখার পর এর ওপরটা ড্রাই না হয়ে যায়। এবার আমি ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি, আর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, 4টে পেঁয়াজ, আর নিয়েছি কিছু ধনেপাতা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই সবগুলোকে এবার আমি কেটে নেব। তো প্রথমে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। তো ক্যাপসিকামটাকে আমি প্রথমেই দুভাগে ভাগ করে দিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে দেখো ক্যাপসিকামটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, আর আমি ক্যাপসিকামটাকে তুলে রেখে দিচ্ছি। তারপর এবার আমি কেটে নেব পেঁয়াজগুলোকে। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু মোটা সাইজের করে কেটে নিতে হবে। তো চলো পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটাকে কেটে নেওয়ার পরে এবার আমি পেঁয়াজটাকে তুলে রেখে দিচ্ছি, আর আমি এখানে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা ও ধনেপাতা। এগুলোই কিন্তু আমার একটু কুচি কুচি করে কেটে নিতে হবে। তো তোমরা দেখে নাও আমি কুচি কুচি করে ধনেপাতা ও কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি।
আমার এই সবগুলো খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে, আর এগুলোকে আমি রেখে দিচ্ছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো এখানে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে। তো এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এখানে দেখো আমি মাংসগুলোকে একদম হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তো এখানে মাংসটা তুলে নেওয়ার পরে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। তো এই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে আমি কিন্তু একটু ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এটাকে কিন্তু খুব বেশি ভাজবো না।
এখানে দেখো আমি কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে অল্প ভেজে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাংসগুলোকে। তো এবার আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এবার দেখো চিকেনটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো চিকেনটাকে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি আগের থেকে বানিয়ে রেখেছিলাম সেই ডোটা। আর ডোটা আমার কতটা সফট হয়ে গেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি এর থেকে মিডিয়াম সাইজের লিচি কেটে নিচ্ছি। তো এখানে দেখো আমি সব লিচিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমি একটা লিচি নিয়ে নিয়েছি। এবার আমি এই লিচিটাকে খুব ভালো করে বেলে নেব। তো এখানে আমি অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেব। তো এটাকে কিন্তু একটা রুটির মতো করে বেলে নিতে হবে। এখানে দেখো আমার কিন্তু সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। আর ডিম দুটোকে আমি একটা পাত্রের মধ্যে ভেঙে নিচ্ছি। আর ডিমগুলোকে একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। তো এখানে ডিমটা খুব সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে খুব ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটা রুটি দিয়ে দিচ্ছি। তো এটাকে এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। তো এখানে আমার সব রুটিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও আমি ওই প্যানে তেল ব্রাশ করে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফেটিয়ে রাখা ডিম। আর ডিমটা দেওয়ার পরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা রুটি। তো এবার আমি এই ডিম আর রুটিটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার আমার এখানে সব রুটিগুলো ডিমের সঙ্গে ভেজে নেওয়া হয়ে গেছে। আর আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। এবার আমি চিকেন রোলগুলোকে বানিয়ে নেব। তো এখানে প্রথমে আমি অল্প চিকেন দিয়ে দিলাম। আর চিকেনটা দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। আর তোমরা চাইলে এখানে পাতিলেবুর রসও দিতে পারো। আমি কিন্তু এখানে দিইনি, তোমরা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার আমি এটাকে রোল বানিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি বাটার পেপার। এবার আমি পেপারের সঙ্গে এটাকে খুব ভালো করে রোল করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি পেপার না থাকে তাহলে তোমরা এটাকে এমনি রোল করে নেবে।
এখানে আমার একটা চিকেন রোল রেডি হয়ে গেছে। তো এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই চিকেন রোলটা একেবারে রেডি হয়ে গেছে। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এটা বানানো কতটা সহজ সেটা তো তোমরা আমার রেসিপিটা দেখেই বুঝে গেছো। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।